বেন 10 এই কার্টুনটা ছোট বড় সবারই অনেক পছন্দের। তোমরা এই কার্টুনটার সাথে অনেকভাবেই পরিচিত, কিন্তু তোমরা কি জানো এই কার্টুনটা শুরু কোথা থেকে? তাহলে চলো জেনে আসি এই কার্টুনটা কোথা থেকে শুরু হয়েছে। একদিন স্কুল শেষে কয়েকটা বখাটে ছেলে একজনকে বিরক্ত করেছিল। তখন সেখানে বেন হাজির হয় এবং তাকে ছেড়ে দিতে বলে, কিন্তু তারা বেনের কথা রাজি না হয়। বেন বলে, আমি তোমাদেরকে শেষ করে দেবো। এটা বলে তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায় এবং পরে সিনে আমরা বেনের সাথে ওই ছেলেটাকে গাছের ডালে ঝুলে থাকতে দেখি। কিছুক্ষণ পরে বেনের দাদু ম্যাক্স বেনকে নিতে আসে, কারণ তারা পুরো গরমকালটা জঙ্গলে কাটাবে। বেন তার দাদুর গাড়িতে উঠে তার কাজিন গোয়েনকে দেখতে পায়, যার সাথে বেনের বিষের মতন সম্পর্ক। বেন তার দাদুকে বলে, গ্র্যান্ডফা, গোয়েন কেন এখানে? ম্যাক্স বলে, ওকে আমি নিয়ে এসেছি যাতে আমাদের দিনগুলো আরো ভালো কাটে। বেন চুপচাপ তার সিটে বসে যায়। দুজন পাশাপাশি সিটে বসলেও তারা একে অপরকে ছোট করে কথা বলছিল। কিছুক্ষণ পরে তারা তাদের গন্তব্যে পৌঁছে যায় এবং তাদের ডিনার হিসেবে বরাদ্দ ছিল কিছু পোকা, যা দেখতে অনেক ভয়ঙ্কর। বেন তার দাদুকে বলে, গ্র্যান্ডফা, এগুলো আবার কি? এগুলো কিভাবে খাবো? বেনের উত্তরে ম্যাক্স বলে, এগুলো অনেক পুষ্টিকর খাবার, এগুলো আমাদের আগে থেকে অনেক মানুষই খেয়ে আসছে আর আমাদেরকে এগুলোই খেতে হবে। গোয়েন বলে, আমি এগুলো খেতে পারবো না। আর এদিকে আউট অফ স্পেসে দুটি স্পেসশিপের মধ্যে যুদ্ধ লেগে যায়। তারা একে অপরের উপর হামলা করছিল। কিছুক্ষণ যুদ্ধ করার পরে দুটো স্পেসশিপই নষ্ট হয়ে যায় এবং ছোট স্পেসশিপটা থেকে কিছু একটা বেরিয়ে মাটির দিকে পড়ছিল। আর এদিকে ব্যান জঙ্গলের মধ্যে দিয়ে একা একা হাঁটছিল এবং ভাবতেছিল তারা এই দিনগুলো কিভাবে কাটবে। তখনই ব্যান আকাশে ফর্টের মতো কিছু দেখতে পায়, কিন্তু এটি দিক চেঞ্জ করে সোজা ব্যানের সামনে এসে পড়ে। বন্ধুরা, এরপরে কি হলো সেটা দেখতে চাইলে ভিডিওতে লাইক করে দিয়ে কমেন্ট করো পার্ট 2।